রিয়াল মাদ্রিদ আবারও আর্জেন্টাইন তরুণ ইয়াংস্টারকে দলে ফেরাতে চায়। সেই ইয়াংস্টার হচ্ছে নিকো পাচ। এই মৌসুমে না হলেও 2026 সালে তাকে দলে নিয়ে আসবে রিয়াল মাদ্রিদ এবং এই নিকো পাচকে টটেনহাম এখন কিনতে চাচ্ছে। এই নিকো পাচের জন্য টটেনহাম প্রথমে আগ্রহ প্রকাশ করেছিল। এরপরে তারা 40 মিলিয়নের একটি অফার পাঠায় কোমোর কাছে। কোমো সেই অফারটি রিজেক্ট করে দেয় এবং তারা বলে 70 মিলিয়ন হলে তারা ভেবে দেখবে। তবে এই জায়গায় কোমোর কাছে রিয়াল মাদ্রিদের থেকে অনুমতি নিতে হবে, কারণ নিকো পাচ রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড় এবং রিয়াল মাদ্রিদ তাকে অর্ধেক বিক্রি করে দিয়েছে কোমোর কাছে। এবং এইখানে সুন্দর একটি বিষয় হচ্ছে নিকো পাচ এখন টটেনহামে যেতে ইচ্ছুক নন, কারণ তিনি বিশ্বাস করেন 2026 সালে রিয়াল মাদ্রিদ তাকে দলে ফেরাবে এবং রিয়াল মাদ্রিদ চাইলে এটি করতে পারবে, কারণ তারা বাইব্যাক ক্লোজ অপশন রেখেছে। মানে তারা যে কোনো সময় চাইলে তাকে আবার দলে ফেরাতে পারবে। এই জায়গায় রিয়াল মাদ্রিদ তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এবং বর্তমানে কিছু জার্নালিস্টদের মতে টটেনহাম তার জন্য 70 মিলিয়ন বিট করতে রাজি আছে। তবে এবার দেখার বিষয়, রিয়াল মাদ্রিদ কি তাকে 70 মিলিয়নে ছাড়তে রাজি হবে, নাকি আগামী দিনের প্ল্যানিং এর জন্য 2026 সালে তাকে দলে ফেরাবে। নিকো পাচ রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে এসেছে এবং তিনি সিনিয়র দলে অভিষেক করার পর তিনি 2 থেকে 3টা ম্যাচ স্টার্ট করেছিলেন, তাও আবার রিয়াল মাদ্রিদের মূল দলের প্লেয়ারের ইনজুরিতে। এবং রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের ডেপথের কাছে নিকো পাচ কখনোই জায়গা পাবে না। রিয়াল মাদ্রিদের কাছে এখনো অনেক মিডফিল্ডার আছে, বেলিংহাম, শোয়ামেনি, ফেদে ভালভার্দে, আর্দা গুলার, কামাভিঙ্গা। তাছাড়া রিয়াল মাদ্রিদ নতুন আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে সাইনিং করিয়েছে। সেই ক্ষেত্রে এটা বলা চলে যে নিকো পাচকে সারা সিজন বেঞ্চে কাটাতে হতো। এরপর তাকে রিয়াল মাদ্রিদ কোমোতে বিক্রি করে দেয় এবং কোমোতে যাওয়ার পর তিনি নিজেকেই মেলে ধরেছেন। তিনি নিজের প্রতিভার জানান দিয়েছেন। তিনি এখন যেভাবে খেলে যাচ্ছেন তার সেই খেলা দেখে বিশ্বের যে কোনো ক্লাব তাকে কিনতে চাইবে, এটাই স্বাভাবিক। এবং আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও তাকে 2026 বিশ্বকাপের প্ল্যানিংয়ে রেখেছেন। 2 দিন আগেও কোমোর হয়ে ফ্রি কিক থেকে অসাধারণ একটি গোল করেছেন এবং কালকে কোমোর হয়ে জোড়া অ্যাসিস্ট করে কোমোকে জিতিয়েছেন। তিনি এখন কোমোর মেইন ম্যান হয়ে গেছেন, প্রতিদিন ম্যাচ স্টার্ট করছেন। তাকে ছাড়া কোমোর মিডফিল্ড ভাবাই যায় না এখন। তার খেলা যারা দেখেছে তারাই বলতে পারবে। তার খেলা অনেকটা টনি ক্রুসের মতো, লং বল দেওয়াতে অনেক দক্ষ তিনি। রিয়াল মাদ্রিদের কাছে আসলে এইরকম একজন মিডফিল্ডার দলে ফেরানো অনেক প্রয়োজন। এইবার দেখার বিষয়, রিয়াল মাদ্রিদ কি তাকে 2026-এ রিয়াল মাদ্রিদে নিয়ে আসবে নাকি অন্য কোনো ক্লাবে সেল করে দেবে।